জি স্যার বলেন। হ্যাঁ, সবাইকে ইনফর্ম করা হয়েছে, গ্রুপে দেওয়া হয়েছে। কেন, কোনো প্রবলেম? আচ্ছা, লোক কম হলে আর কি করার। এই জন্য অনলাইনে একটু প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই। রেকর্ডেড ক্লাস দেখা প্লাস অনেক ক্ষেত্রে প্রবলেম আছে। আমরা ক্লাসটা মনে হয় শুরু করি। যার দরকার উনি আসছেন, আর যার দরকার নাই হয়তো পরবর্তী ভিডিও দেখে নেব। আমরা আপাতত আমাদের সবার মাইক্রোফোনগুলো মিউট করে নেব। রিয়াদ স্যার আছেন? আচ্ছা, আপনি বলেন তো এখন ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। কনফিউশনে পড়ে গেছে নাকি? আচ্ছা, ভিডিওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা তো দেখতে পারতেছেন। আচ্ছা, এই দেখেন আমরা এখন যে কাজটা করব, ধরেন আপনার ক্লায়েন্টে আপনি একটা ইউটিউব চ্যানেলে কাজ দিয়েছেন। ইউটিউব উনি বলছেন যে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনাকে ম্যানেজার বানিয়ে দিছে, আপনি ওটা এসইও করে তারপর ওইটা আপলোড করবেন। ঠিক আছে, ওই রকম একটা সিচুয়েশন। সো ধরেন আমার এই ভিডিওটা উনি সেন্ড করছেন। সো ভিডিও পাওয়ার পর আমাদের প্রথম কাজ থাকবে ভিডিওতে কিছুটা আমরা অফ পেজ এসইও করবো। এখন অফ পেজ এসইও এসইও বিষয়টা কি? এসইও অফ পেজ এসইও হচ্ছে ভিডিওটা আপলোড করার আগে যে এসইওটা আমরা করব সেটা হচ্ছে অফ পেজ এসইও। আর ভিডিওটা আপলোড করার সময় যেগুলো আমরা করব, এই যে চ্যানেলে আপলোডে ক্লিক করে তারপর যে এসইও গুলো করবো এটা হচ্ছে অন পেজ এসইও। সো অফ পেজ এসইওটা কিভাবে করে? আচ্ছা, তার আগে আমি কয়েকটা গত ক্লাসে আমি ইমেজ এসইওটা দেখাইছিলাম, বাট স্ক্রিন শেয়ার না হওয়ার কারণে হয়তো অনেকে দেখতে পারেনি। ইমেজের ক্ষেত্রে বলছিলাম কি, ধরেন আমি একটা ইমেজে যদি যাই, ধরেন এই যে একটা ইমেজের ক্ষেত্রে এসইওটা কি, আমরা জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে রিনেম করে এখান থেকে মানে এই পিকচারটা কি রিলেটেড ওই টাইপের কোনো কথাবার্তা লিখে দিব। আচ্ছা, রিনেম করার ক্ষেত্রে কি বলছিলাম, আমরা হাইফেন বা ড্যাশ ইউজ করব। ঠিক আছে, যেমন এখানে যদি এমন আরো কিছু লিখতাম, ধরেন লিখলাম আমি, ধরেন এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, কথাটা কিভাবে লিখতাম, এই যে ডিজিটাল দিয়ে একটা, অনেকের ক্ষেত্রে অনেকে কি করে এখানে আন্ডারস্কোর ইউজ করে, বাট অনেকে ইউজ করে, বাট আমি আমার মনে হয় এখানে হাইফেন বা ড্যাশ ইউজ করাটাই সবচেয়ে আর কি বেস্ট। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি যদি সিলেক্ট করি এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং, এইভাবে এই টাইপে আমরা রিনেম করে রাখবো, কখনো কোনো স্পেস রাখবো না। আচ্ছা, এইভাবে একটা করতে পারি। আর ধরেন এখানে অল্টার টেক্সট দেওয়ার অপশন নেই, বাট আমরা যখন ইনস্টাগ্রামে পিকচার আপলোড করব বা পিকচার যেগুলো আমরা অলরেডি পোস্ট করছি ওইখানে কিন্তু অল্টার টেক্সট ইউজ করার অপশন থাকে। সো ওইটাও দেখায় দিব হয়তো সামনে। আচ্ছা, অল্টার টেক্সট যে জায়গায় দিতে পারবো ওইখানে আমরা অল্টার টেক্সট দিব। কেন দিব অল্টার টেক্সট, সেটা হচ্ছে গুগলের রোবট কিন্তু ইমেজ রিড করতে পারে না। সো সে কি করে, আমরা যে লেখাগুলো রেখে দিই ওই টাইপের সে ধারণা করে, এখানে যে ডিজিটাল মার্কেটিং দেখে সে বুঝবে না এই পিকটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাও ভিডিও র্যাঙ্ক করতে অনেক ক্ষেত্রে হেল্প করে। আপনি যখন থাম্বনেলগুলো আমরা এইভাবে করে দিব। ঠিক আছে, সো এটা হচ্ছে ইমেজ এসইওর ক্ষেত্রে। বাট ভিডিও এসইওর ক্ষেত্রে যদি আমরা যাই, অফ পেজ এসিও অবশ্যই আমরা প্রথমে এখানে ক্লিক করার পর লেফট বাটনে ক্লিক করে আমার এই ভিডিওটা মূলত হচ্ছে চ্যানেল কাস্টমাইজেশন একটা অংশ। সো আমরা এখান থেকে রিনেমে যদি দিয়ে দিই, ধরেন এটার কি দিতে পারি, রিনেমে আমি ধরেন দিলাম হাউ টু, ধরেন এখানে বসে আমরা স্পেস দিব না, ওকে, এই টাইপের একটা কথাবার্তা আমি লিখলাম যে হাউ টু কাস্টমাইজ এ ইউটিউব চ্যানেল। সো আমরা যদি বাইরে ক্লিক করি অটোমেটিক কিন্তু রিনেমটা হয়ে গেছে।
আচ্ছা, তারপরে আমরা কিছু কাজ করব। সেটা হচ্ছে এখানে ইমেজের উপর এই ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মোটামুটি অফ পেজ এসিও। তারপরে অনেকে কি করে লেফট বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করার পর আচ্ছা মাইক্রোফোন কি প্রবলেম করতেছে? আচ্ছা অ্যাকশন আচ্ছা এখানে আসার পর আমরা কি করব, এখান থেকে কিন্তু রিনেম করলাম, ঠিক আছে? এরপর অনেকে কি করে এই যে প্রপার্টিজে ক্লিক করে, আমি যদি দেখাই একটু, প্রপার্টিজে ক্লিক করে এই ডিটেলসে এসে এখানে আবার এক্সট্রা কিছু ডাটা দেয়। সো এগুলা কিন্তু অফ পেজ এসিও বলি না, এগুলোকে আমরা বলি এক্সিভ ডেটা দেওয়া, অর্থাৎ ভিডিও রিলেটেড কিছু ডেটা আমরা কথাবার্তা দিব। সো এগুলোকে অফ পেজ এসিও বলে না, এগুলোকে বলে জাস্ট এক্সিভ ডেটা সেট করা। আচ্ছা এখানে কি করতে পারি আমরা, আমার যে ভিডিও টাইটেলটা এইটা এখানে লিখতে পারি, প্লাস এটাইকে সাবটাইটেল হিসেবে ইউজ করতে পারি। এখান থেকে আমার ভিডিওকে আমি 5 স্টার রেটিং অবশ্যই দিব। তারপর এখানে কিছু ট্যাগ লিখে রাখবো আর কি, লিখে দিব এখানে। আর কমেন্টসে কিছু আপাতত লেখার দরকার নেই, এখান থেকে জাস্ট যদি আমি দেখাই এটাকে অ্যাপ্লাই করে দিব, অ্যাপ্লাই করার পর ওকে। সো ধরেন আমার চ্যানেলটা কি রিলেটেড, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, এটা কি হলো, এখানে টাইটেল লেখার ক্ষেত্রে আমরা কখনোই কোনো স্পেস দিব না। আমি লিখি হাউ টু কাস্টমাইজ, এটা দেখা যাচ্ছে না? না আপনারাও দেখতে পারতেছেন না এরা? আচ্ছা আমি এন্টার স্ক্রিন দিয়ে দিলাম, এখন ছবি দেখতে হবে। আচ্ছা এখন দেখবেন দেখা যায় কিনা। এখন আমি আবার সেই অবস্থায় লেফট বাটনে ক্লিক করে, এই যে এখন আসছে মনে না? ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন যদি আমরা এখানে দেখি, আমরা কি বললাম, আগের তাহলে কিছুই দেখা যায় না, আমি যে আবার একটু বলি। এখান থেকে প্রপার্টিজে ক্লিক করার পর এখানে ডিটেলসে আসলাম, ঠিক আছে? ডিটেলসে আসার পর আমরা আর কিছু অপশন দেখতে পাচ্ছি, এখানে ধরেন টাইটেল, সাবটাইটেল, রেটিং, টেক্সট, কমেন্টস। এখানে এগুলাকে বলে কি এক্সিভ ডেটা, ঠিক আছে? এগুলো আমরা কখনোই অফ পেজ এসিও বলবো না, বাট এগুলো আমরা অ্যাড করব, অফ পেজ এসিওর অংশ, বাট এগুলোকে এক্স্যাক্টলি কি বলে, এক্সিভ ডেটা অ্যাড করা। সো এক্সিভ ডেটার মধ্যে কি দিব, এখানে টাইটেল দিয়ে দিব আমরা, ধরেন আমাদের এই ভিডিওটা কি হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, এই রিলেটেড একটা ভিডিও। যদি ফুল ভিডিওটা এখানে নাই, সো পরবর্তী সাথে আমি আবার আপলোড করবো আর কি, আপাতত দেখাচ্ছি হাউ টু কাস্টমাইজ এই ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখান থেকে আমি টাইটেল দিয়ে দিলাম, টাইটেলটাকে আমি আবার কপি করে ফেলবো, ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি করে রাখবো। তারপর এখান থেকে সাথে সাথে অ্যাপ্লাই করে দিব, আমরা একটা কাজ করবো তার সাথে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখবো কি আমরা ওকে করার পরও, সবগুলো করার পরও এক দুইটা বাকি থাকতে পারে, ঠিক আছে? পরে আমরা পরবর্তীতে আবার অ্যাড করবো। আচ্ছা এখানে যদি সাবটাইটেলে আমরা সেম জিনিসই পেস্ট করে দিই, তারপর বাইরে একটা ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? আচ্ছা ট্যাক্সে যাওয়ার পর আমরা কয়েকটা ট্যাক্স ইউজ করব। সেক্ষেত্রে আমার এই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ইউজ করতে পারি, বা আমরা পরবর্তী চাইলে কিওয়ার্ড রিসার্চ করার পর আমরা চাইলে এখানেও কিছু কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারি। ধরেন আমি একটা কিওয়ার্ড লিখতে পারি, আহ, ধরেন লিখলাম, আচ্ছা এই কথাটাই যদি আমি লিখি, এটা একটা কিওয়ার্ড, হাউ টু, লিখে আছে, লেখার পর জাস্ট বাইরে একটা ক্লিক করব, ঠিক আছে? বাইরে বলতে এটার আউটসাইডে একটা ক্লিক করব, দেখেন এই ট্যাগটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই ট্যাগটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে আমরা এক একটা ট্যাগ ইউজ করতে পারবো। আচ্ছা এখানে আমরা অযথা ট্যাগ বসাবো না,
আমরা কিওয়ার্ড রিসার্চ করা থাকলে ওইখান থেকে কয়েকটা কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে পারতাম। আচ্ছা, আপনি চাইলে এখানে আপনার চ্যানেল নামটা দিতে পারেন। ধরেন আমি আমার চ্যানেল নামটা দিয়ে দিই। আ যদি লিখি, ঠিক আছে? বাংলা ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। বাইরে যে ক্লিক এইভাবে আরকি কাজগুলো করব আমরা। আচ্ছা, এগুলো লেখার পর বাইরে ক্লিক করব, করার পরে এপ্লাই করব। ঠিক আছে? এখানে টেক্সটে কি করব আমরা কিওয়ার্ড রিসার্চ এর পর এখান থেকে কয়েকটা কিওয়ার্ড এনে এখানে বসিয়ে দেব। ঠিক আছে? সো আমরা এখানে যদি এইটাই আপাতত রাখি এখানে, রাখার পর যদি ওকে করি দেখি আমরা কতটুকু ওকে হয়। তারপর বের হওয়ার পর আমরা আবার লেফট বাটনে ক্লিক করে প্রপার্টিতে আবার চেক দিব একটু। আচ্ছা, এই দেখেন ডিটেইলসে আসার পর আমার কিন্তু ছবি মোটামুটি এড হইছে বাট টাইটেলটা কিন্তু এড হয় নাই। সো এইভাবে কিন্তু অনেক কিছুই মিসিং থাকবে। সো আমরা এগুলো চেক করতে হবে। সো এখান থেকে যে কন্ট্রোল ভি করে দিই আবার। অনেক ক্ষেত্রে এই টাইটেলটাতে সমস্যা করে নিতে চায় না আরকি। তো আমরা আবার যদি এপ্লাই করি, এপ্লাই করার পর এখান থেকে জাস্ট ওকে করে দেব। দেখি আবার। সো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আবার নেয় নাই। সো এগুলো একটু খেয়াল রাখবো আরকি। অনেক ক্ষেত্রে টাইটেল, অনেক ক্ষেত্রে ঝামেলা করে আরকি। আচ্ছা, আমরা আপাতত আবার একটু ট্রাই করি। না হলে আপাতত এটা এখানে স্টপ রাখবো। এপ্লাই করলাম, ওকে। আচ্ছা, এটা এখন নিতেছে না। আচ্ছা, আমরা অন্য ভিডিও দেখলে ক্ষেত্রে আমরা করব যখন, তখন এই কাজগুলো আরকি করব। সো আশা করি অফ পেজে আমরা ভিডিওর ক্ষেত্রে যে কাজগুলো করতে পারি সেগুলো বুঝতে পারছি। সবাই করতে পারবো এগুলা? এগুলো কিন্তু একদম সিম্পল। সো এগুলোও কিন্তু চ্যানেলে মোটামুটি ইফেক্ট পড়ে আরকি। আপনার ভিডিওটা যদি মোটামুটি এই কাজগুলো করা থাকে সেক্ষেত্রে অনেক সুবিধা হয় আরকি। আচ্ছা, এই গেল আমাদের ভিডিও পাবলিশ করার পূর্বে এই ছোট, ছোট কাজগুলো আমরা করে নিবো আরকি। তারপর যে কাজটা করব আমরা, ধরেন এই ভিডিওটা কি হাউ টু কাস্টমাইজ এই ইউটিউব চ্যানেল, এই রিলেটেড কিওয়ার্ড গুলো এখন খুঁজবো। সো কিওয়ার্ড খোঁজার জন্য আমরা যদি আমাদের ইউটিউবে চলে যাই, এখন আমরা আমাদের টাইটেল রিলেটেড কিওয়ার্ড গুলো খুঁজে নিব আর কি। ধরুন এটা লেখার পর যদি আমি একটু সার্চ করি, ল্যাপটপটা একদম স্লো হয়েছে আর কি। আচ্ছা, এই কিওয়ার্ডটা যখন আমি লিখলাম যে হাউ টু কাস্টমাইজ এই ইউটিউব চ্যানেল, সো এখানে দেখেন যারা টাইটেলগুলো ইউজ করছে যেমন ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন 2023, কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে, আচ্ছা এগুলো না, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ 2023 এই টাইপের টাইটেলগুলো রাখতেছে। আচ্ছা, এখন দেখেন দেখেন হাউ টু কাস্টমাইজ এই ইউটিউব চ্যানেল। সো এই কিওয়ার্ডটা যখন আমি লিখলাম তখন এটার স্কোর কিন্তু একদম লো। সো এই টাইপের কিওয়ার্ডগুলো আমরা কি করব না, পিক করব না। আচ্ছা, আমরা যেহেতু টাইটেল এড করব সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার পর আমরা ধরেন এখান থেকে কিছু টাইটেল নিয়ে আইডিয়া নিব যে মানুষ কি ধরনের করতে পারছে আর কি। ধরেন উনি লিখছেন কি সোয়াগ 360 হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল। আচ্ছা, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল কাস্টমাইজ হোয়াটসঅ্যাপ চেজ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, টাইটেল পিক করার ক্ষেত্রে আমাদের এমন এক ধরনের টাইটেল ইউজ করতে হবে যাতে করে সেই টাইটেল থেকে আমরা মিনিমাম ৫ টা কিওয়ার্ড বের করতে পারি। বুঝতে পারছি? মিনিমাম যে টাইটেলটা আমি পিক করব সেখান থেকে ৫ টা কিওয়ার্ড আমাকে বের করতে হবে। সো এই ভিডিওর ক্ষেত্রে এটার জন্য আমরা যদি একটু দেখি।
এই ক্ষেত্রে মনে হয় আমার এই টাইটেলটাই বেস্ট। এছাড়া আদারওয়াইজ অন্য টাইটেলটা আসলে এই ভিডিওর ক্ষেত্রে ইউজ করা যাচ্ছে না। যেহেতু আমি ভিডিওটাতে আমি কাস্টমাইজ করাই দেখাইছি। সো আমি কিন্তু এটা ইউজ করতে পারি। হাউ টু কাস্টমাইজ a ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ২০২৪ নাকি এই টাইপের? আচ্ছা, এটা যদি আমরা একটু দেখি, এটা স্কোরটা, ওভারঅল স্কোরটা যদি একটু চেক করে নিই। আচ্ছা, এটা কম্পিটিশনটা কিন্তু মোটামুটি ভেরি হাই। আর ভলিউমটা, সার্চ ভলিউমটা মোটামুটি এভারেজ চলে। আচ্ছা, টাইটেলের ক্ষেত্রে আমাদের এত প্যারা নিতে হবে না আরকি। আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ২০২৪ এটা আপাতত পিক করতে পারি। একদম খারাপ না। টাইটেলের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে যাতে ৫ টা কিওয়ার্ড বের করা যায়। আচ্ছা, আমরা এখান থেকে দেখি ৫ টা কিওয়ার্ড বের করা যায় না। এখানে আছে কি ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ২০২৪। সো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি একটা কিওয়ার্ড যদি নেই, একটা তো পুরোটাই তো একটা কিওয়ার্ড। তারপরে যদি শুধু এই কথাটা নেই, ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ২ টা পাইলাম। এখান থেকে ২ টা পিক করলাম। চ্যানেল কাস্টমাইজেশন ২০২৪ এখান থেকে ৩ টা হয়ে গেল। আর ইউটিউব চ্যানেল ২০২৪ এখান থেকে ৪ টা মানে ৫ টা বের করা যাবে আশা করি। সো এটাকে আমরা পিক করতে পারি। হ্যাঁ, এটা খারাপ হয় না একদম। ধরেন এটাকে আমি কি করলাম, আমার টাইটেল হিসেবে যেহেতু ইউজ করব, এখান থেকে কাট করে নিলাম। এখন আমি নতুন একটা কি বলবো, যদি ডক্স ফাইল ওপেন করে রাখি, ডক্স ডট নিউ দেওয়ার পর যদি এন্টার করি আমি, তখন কিন্তু আমার সামনে একটা ডক্স ফাইল ওপেন হয়ে গেল। সো এটাকে আমি জাস্ট, আমি যদি পরবর্তী চেঞ্জ করবো, আপাতত এটাকে আমি পিক করলাম যে আমার টাইটেলটা হবে কি ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন ২০২৪। ওকে, এটাকে আমি চাইলে আপাতত একটু হাইলাইট করে রাখি। তাহলে এটাকে রেড দিতে পারি। ওকে, এটাকে আমি আপাতত টাইটেল হিসেবে পিক করলাম। বা পরবর্তীতে চেঞ্জ করা দরকার, হ্যাঁ চেঞ্জ করবো, সমস্যা নেই। আচ্ছা, সো এটা আমার টাইটেল। আর আমার ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন রিলেটেড আমি কিওয়ার্ডগুলো একটু চুজ করব। এখন আমি দেখেন ইউটিউবে আসার পর এখন যদি লিখি কাস্টমাইজ ইউটিউব চ্যানেলে যদি লিখি, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, এটা কিওয়ার্ড হামুনি ভালো না, সো এটা আমরা পিক করতেছি না এখন। আচ্ছা, এক্ষেত্রে আমরা এখান থেকে সাজেশন নিতে পারি যে তারা কি ধরনের ট্যাগগুলো ইউজ করছে। হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল নিচে উনি ইউটিউব চ্যানেল কাস্টমাইজ, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। আচ্ছা, এখানে ইউটিউব ক্রিয়েটরে ঢুকে গেছে, হাউ টু মেক ইউটিউব চ্যানেল, হাউ টু কাস্টমাইজ। ওকে, আমরা যদি এটা লিখে সার্চ করি, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল বাংলা। ওকে, এটা জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে অটোমেটিক আমাকে ভিডিওই, আমি চাইলে কি করতে পারতাম, এই ভিডিওটিতে ক্লিক করে কিউআর ইন্সপেক্টর আসতে পারতাম। বা এখান থেকে কি আমার যেহেতু ভিডিও কিউ এক্সটেনশনটা ইউজ করা আছে, সেক্ষেত্রে আমি যদি এটাতে ক্লিক করি, অটোমেটিক এখানে চলে আসছে। সো এখানে যদি আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরের সুবিধা কি, এখানে সরাসরি ওইখানে যেভাবে আমি সার্চ করে দেখতাম, এখানে সরাসরি দেখাচ্ছে আর কি। কম্পিটিশনটা কেমন, হাই। সার্চ ভলিউম কেমন, ১,০০০ প্লাস। এত বেশি খারাপও না, বাট কম্পিটিশনটা হাই আমরা নিব না। আমরা দেখবো আরো কিছু পাই কিনা।
আমরা কিনেছিলাম হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল বাংলা। এটার আমি জাস্ট এটাকে কপি করে নিই। আচ্ছা, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল বাংলা যদি লিখি, এটা কিরকম যদি একটু দেখি আর কি। শুধু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল বাংলা, এখান থেকে যদি সার্চ করি, আচ্ছা এইটাও কিন্তু কম্পিটিশন হাই, আর সার্চ ভলিউম মোটামুটি ১,০০০-এর মতো। পিক করার মতো না, বাট যেহেতু আমারটা বাংলা টিউটোরিয়াল, এটা কিন্তু আপাতত দিতে পারে। আচ্ছা, বাংলা টিউটোরিয়াল একটা পাইলাম, যেহেতু আমারটা টিউটোরিয়াল রিলেটেড। সো আমি জাস্ট এখানে একটা কিওয়ার্ড লিখে, আচ্ছা কিওয়ার্ড লেখার ক্ষেত্রে আমরা একটা ফাইল ওপেন করে রাখবো, শিট ডট নিউ লিখে। একটা রাখলাম কিওয়ার্ড, একটা রাখবো আমরা এখানে সার্চ ভলিউম। ভলিউম যদি আমি শুধু লিখে রাখি, এটা রাখবো আমি জাস্ট কম্পিটিশন। ওকে, এই তিনটা আপাতত রাখলাম আমি। একটা কিওয়ার্ড, সার্চ ভলিউম, কম্পিটিশন। ঠিক আছে, এগুলোকে আমি জাস্ট করে দিলাম। আচ্ছা, এখান থেকে কি করবো, আমি জাস্ট কিওয়ার্ড যেগুলো পিক করবো এখানে দিয়ে দিব আর কি। ধরেন আমি আপাতত একটা করছি, সেটা কি বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়াল। আচ্ছা, একটা রাখলাম বাংলা টিউটোরিয়াল। এটার সার্চ ভলিউমটা কেমন ছিল? আচ্ছা, সার্চ ভলিউম ভালোই, বাট কম্পিটিশনটা কেমন? মিডিয়াম। এটা একটু পিক করতে হবে। আর তাছাড়া আমরা যদি বাংলা টিউটোরিয়ালটা যদি ক্লিক করার পর যদি এখান থেকে কপি করে নিই, কপি করার পর যদি আমরা যদি এখানে বের হয়ে যাই, বের হওয়ার পর এখানেই যদি পেস্ট করি, যেহেতু আমরা ম্যাক্সিমামগুলো এখান থেকেই পিক করবো। সো আমরা এই রিলেটেডগুলো আর কি, এখানে যেহেতু বক্সগুলো বানাইছি, এখানে যদি আমরা দেখি কম্পিটিশন মিডিয়াম প্লাস ভলিউমটা 59। ওকে, সো আমরা এখান থেকে যদি যাই এখন স্প্রেডশিটে, ভলিউমটা হচ্ছে 59 আর কম্পিটিশনটা হচ্ছে মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম এখান থেকে বলছিলাম কি আমরা ড্রপ ডাউন সিলেক্ট করে নেব। সো ড্রপ ডাউন সিলেক্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে যদি আমি দিই, আমার প্রথমটা কি ছিল? ভেরিলো। যেগুলো আমার যেগুলো আমি খুঁজতেছি আর কি, ভেরিলো আমার বেশি দরকার। তারপর আছে লো, তারপর যদি আমরা দিই মিডিয়াম। সো এই রিলেটেডগুলো আমরা মোটামুটি থাকবো। এগুলো কালার দিয়ে দিতে পারি। ভেরিলোর কালার দিলাম একদম গ্রিন, আর এটা দিলাম হালকা, আর মিডিয়াম দিলাম ধরেন এটা। আপাতত এখান থেকে এটা করে দিলাম। আচ্ছা, সো আমরা বাংলা টিউটোরিয়ালের জন্য কি পাইলাম? মিডিয়াম। আচ্ছা, এখানে আরেকটা কিওয়ার্ড দিয়েছিলাম আমরা। আমার যে টাইটেল থাকবে ওইটা কিন্তু, এই কিওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করবো আর কি। আর আমি বলছিলাম কি, আমার টাইটেল যেটা থাকবে ওইটা থেকে মিনিমাম অ্যাটলিস্ট 5টা কিওয়ার্ড আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন যদি আমি আবার ইউটিউবে ব্যাক যাই, আচ্ছা কাস্টমাইজ ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল যদি দিই, ফার্স্টে এই ধরনের ভিডিও আমরা নেওয়া ঠিক হয় না আর কি। কাস্টমাইজ ইউটিউব চ্যানেলটা অনেক ক্ষেত্রে ইউটিউব মেকের সাথে রিলেটেড থাকে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ এই টাইপের থাকে। আচ্ছা, ক্রিয়েট,
এই যে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা কিন্তু মূলত ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু মেক ইউটিউব চ্যানেলের সাথেই থাকে আর কি। আমরা যেহেতু কাস্টমাইজ আলাদা খুঁজছি সেজন্য আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, তবুও আমরা দেখি পাই কিনা। কাস্টমাইজ ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল যদি ক্লিক করি, এটার স্কোরটা যদি ওভারঅল স্কোরটা দেখি আমরা এখানে, এটাতে কম্পিটিশন ভেরি হাই। আচ্ছা, এই একটা মনে হয় আমরা ভালো কিওয়ার্ড পাইছি। সেটা হচ্ছে চ্যানেল কাস্টমাইজ সেটিংস। এখানে যদি আমরা এটা পিক করি, এখানে কি করলাম আমি, এখান থেকে চ্যানেলের মধ্যে থেকে এখান থেকে একটা নিলাম কাস্টমাইজ ইউটিউব চ্যানেল। সো এটা যদি আমি এখান থেকে সরাসরি কন্ট্রোল ভি করে পেস্ট করে দিই কাস্টমাইজ সেটিংটা, তারপর দেখি এটা স্কোর কত। হ্যাঁ, এইটা আমার জন্য একদম পারফেক্ট। সো এই টাইপের কিওয়ার্ডগুলো আমাকে পিক করতে হবে, যে আমার এখান থেকে কম্পিটিশন থাকবে লো, প্লাস সার্চ ভলিউম মিডিয়াম, বা এইখান থেকে 48 60 70, মানে এই গ্রিনের সাইটে যদি থাকে ওইগুলো আমরা পিক করবো। এই কিওয়ার্ডটা আমার জন্য বেস্ট। সো এটা আমি অবশ্যই সিলেক্ট করবো। এখান থেকে জাস্ট কি করলাম, কপি করলাম, করার পর এখানে যদি আমি যাই পেস্ট করে দিই। আচ্ছা, এটা পেস্ট করার পর আমরা কি করব, আচ্ছা আমি বলি, এখান থেকে আমি এগুলা করতেছি না, এটা যদি আমি সিলেক্টই করব, এখান থেকে একটা অপশন দেখে দিলাম রিমার্ক। রিমার্ক অপশন দিলাম, এখান থেকে জাস্ট এটাকে আমরা ওকে করে দিলাম যে এটা আমি নিবই। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথাগুলো কি ক্লিয়ার? মানে কি লেগিংস হচ্ছে নাকি, যে কথা দেরিতে যাচ্ছে এরকম? আচ্ছা, সো আমরা কিন্তু একটা পিক করিলাম, যেটা আমি একদম পিক করিলাম, এটা কিন্তু আমি এখানে ভলিউম বা কম্পিটিশন আদার্স কিছু দিলাম না, সরাসরি ওকে লিখে দিলাম, অর্থাৎ এটা আমি নিবই। আচ্ছা, এখানে আসার পর আমি যদি আরো দেখি এই রিলেটেড চ্যানেল কাস্টমার সেটিং, দেখেন একটা লেখছে কি চ্যানেল কাস্টমাইজেশন সেটিংস, এখান থেকে চ্যানেল কাস্টমাইজ সেটিংস, এটা আমরা দেখতে পাই এটা ওভারঅল স্কোর কিরকম। এটা আমি নিতে পারি, এটা যেহেতু দুটি মিডিয়াম মিডিয়াম আছে, এটা আমি পিক করলাম। যেহেতু আমার এই ভিডিও রিলেটেড কিওয়ার্ড গুলো পাইতে খুব বেগ পাওয়া লাগতেছে আর কি। এটা মূলত থাকে, কি বললাম আগে, বললাম যে এটা মূলত চ্যানেল ক্রিয়েটের সাথেই রিলেটেড থাকে, সেজন্য আর কি আহ, আমরা যেহেতু আলাদা করে মেক করতেছি সেজন্য আর কি পেরা খাওয়া লাগতেছে। আচ্ছা, এখানে কন্ট্রোল ভি করে দিলাম, তারপর এখানে ওভারঅল স্কোর ছিল 50 দিতে পারি আমরা এখানে, আর এখানে এটা ছিল মিডিয়াম। সো এটা যদি আমরা ড্রপ ডাউনটাকে যদি টান দিয়ে এইভাবে বাড়িয়ে দিই, তাহলে এটাতেও চলে আসবে। আচ্ছা, এটা মিডিয়াম, এটার ক্ষেত্রে মনে হয় লো ছিল। আচ্ছা, ড্রপ ডাউনটাকে একটু, আচ্ছা এতটুকু করে দিলাম, আমার ইচ্ছা মতো পিক করবো। সো চ্যানেল কাস্টমাইজ সেটিং আমরা এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিলাম। আমরা আর কি নিতে পারি, আমরা সাজেশন থেকে আপাতত নিতেছি। আচ্ছা, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল, এটা দেখি কেমন। এটার কম্পিটিশনটা হাই, সো আমরা আপাতত এটা নিতেছি না। আচ্ছা, ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল, এটাও মেবি হাই থাকবে, দেখি এটা কেমন। জি স্যার, বলেন।
আচ্ছা, আচ্ছা দিচ্ছি এটা। আমরা যে যেহেতু এইটা পাইতে একটু বেগ হইতেছে, আমরা রেপিড টেক্সটে সরাসরি দেখি, দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে যদি সার্চ করার পর এখানে দেখেন কয়েকটা অপশন দিচ্ছে কি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, হাউ টু কাস্টমাইজ ইউটিউব। আচ্ছা, এখান থেকে আমরা কোনগুলো নেব? মূলত এটা আগেই বললাম যে ক্রিয়েট আর কাস্টমাইজ এটা একসাথেই থাকে মূলত। আমরা যেটা আলাদা পিক করতেছি সেজন্য আর কি ঝামেলা হইতেছে। আচ্ছা, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। এইটা মনে হয় হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। এটা আমরা একটু টেস্ট করতে পারি। হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স। এটাই দেবে হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল। এটা যদি এখানে লিখে সার্চ করি জাস্ট। এটা নেওয়া যেতে পারে। যেহেতু আমরা কিওয়ার্ড গুলা পাইতে একটু ঝামেলা হইতেছে, আমরা এই রিলেটেড কিওয়ার্ড এটা নিয়ে নিব, সমস্যা নেই। হাউ টু কাস্টমাইজ ইউর ইউটিউব চ্যানেল কপি। কন্ট্রোল ভি করলাম। এখান থেকে এটা কি ছিল? মেবি হাই ছিল। সো এটা আমরা এখানে ব্যবহার করতেছি না। একটা অপশন দিবি হাই। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম জাস্ট হাই। আর এখানে দিয়ে দিলাম 51। আচ্ছা, তারপরে দেখি আমরা কি একজন কে যাই সাজেশন করছিলেন কি লেখার জন্য? কাস্টমাইজ ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাকি? আচ্ছা, লেআউটটা নেওয়া যায়, যেহেতু আমরা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার সময় লেআউট অপশনও থাকে। এটা দেখি কেমন। এই যে দেখেন একটা ভালো একটা কিওয়ার্ড মোটামুটি পেয়ে গেছি, যে কাস্টমাইজ ইউটিউব চ্যানেল লেআউট। সো কাস্টমাইজ ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের একটা অপশনই থাকে যে লেআউট, বেসিক ইনফো, এগুলো কিন্তু থাকে। সো এটা কিন্তু রিলেটেড। এটার ওভারঅল স্কোর না, কম্পিটিশনটা মিডিয়াম আর প্লাস ভলিউমটা মিডিয়াম। সো এটাকে আমরা পিক করতে পারি। এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করে জাস্ট স্প্রেডশিটে বসে বসে। আচ্ছা, এখানে যদি আমি দেই ওভার স্কোর কত দেওয়া যায়? 50 ছিল না। ওকে, সাইডটা পেয়ে গেলাম। তারপর যদি আমি আর খুঁজি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েটেডটাও নিয়ে নিই। কেন নিয়ে নিব? কারণ আমি যখন ভিডিওটা আপলোড করব তখন ক্রিয়েট চ্যানেল আর কাস্টমাইজ এটা একসাথেই থাকবে। সো আমি যদি এখন কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখি, পরবর্তী ভিডিও আপলোডের সময় জাস্ট ওইগুলো দিয়ে দেখায় দেবো যে স্কোর কত আসে। সো আমি এখন ইউটিউব হাউ টু ক্রিয়েট যদি লিখি, মানে আমার টাইটেলটা থাকবে এরকম যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড কাস্টমাইজ। এই মানে এই ভিডিওটা যাতে থাকে ওই রিলেটেড আর কি টাইটেলটা থাকবে। সো এই রিলেটেড আমরা পিক করে নেব এখন। সো এখান থেকে যদি আমরা দেখি এটা, এটা সার্চ ভলিউম ভালোই, বাট কম্পিটিশনটা একটু বেশি হাই। আচ্ছা, এই যে এইটা আমরা নিতে পারি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2024। এটা তো কম্পিটিশন মোটামুটি হাই লেভেলের। হাউ টু ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ ইউটিউব চ্যানেল।
আচ্ছা, ওরা যখন লং টেইল কিওয়ার্ডগুলা নিব, তখন একটু খেয়াল রাখবো যে লং টেইল কিওয়ার্ডের ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে এত বড় কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিবে না। বাট আমরা ১-২ টা রাখতে পারি, বাট বেশি রাখবো না। আচ্ছা, হাউ টু ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ আ ইউটিউব চ্যানেল। এটার ভলিউম আছে মোটামুটি, বাট কম্পিটিশনটাও হাই। এটা নিয়ে আসতে পারি, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ফর অ্যান্ড্রয়েড। সেটা যদি আমরা দেখি, জাস্ট কপি করলাম, করার পর আমরা যদি এখানে পেস্ট করি এটা, সো এসইওটা কিন্তু অনেক ধৈর্যের কাজ। আপনি যে প্রত্যেকটা ভিডিওর জন্য কিওয়ার্ডগুলো ইজিলি পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু তেমন না। আপনাকে কিছু রিসার্চ করতে হবে, কিওয়ার্ডটাই ঝামেলা আর কি। আচ্ছা, এই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিতে পারি, এই ক্ষেত্রে দুটোই কিন্তু মিডিয়াম অপশনে আছে। আচ্ছা, এটা কিন্তু আমার জন্য কি ভালো একটা কিওয়ার্ড, হাউ টু কাস্টমাইজ ইউটিউব চ্যানেল অন অ্যান্ড্রয়েড। সো কপি করলাম, কপি করার পর যদি এখানে আসি আমি স্প্রেডশিটে, আচ্ছা জাস্ট পেস্ট করে দেবো। এখান থেকে এটা ছিল আবার 50-র মতো, আর এটা হচ্ছে মিডিয়াম। ওকে, আচ্ছা এখান থেকে আর দেখি কি কিনে আসতে পারে, হাউ টু চেঞ্জ, দরকার নেই আমার। আচ্ছা, আমাদের আরেকটা অপশন কি ছিল, যে আমরা গুগল থেকে কি সাজেশন নিব। আচ্ছা, গুগলে যদি এখন যাই, দেখি ওনারা আমাদের কি সাজেস্ট করে। আর যদি আমি লিখি এখানে, শুধু আমি কথাটাই লিখি, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল। ওকে, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল লিখি। আচ্ছা, আমি নিচের দিকে আসবো। এই যে এখানে একটা পিপল অলসো আস্ক, পিপল মানুষ কি ধরনের আস্ক করে, হাউ ডু আই কাস্টমাইজ ইউটিউব চ্যানেল আর হাউ টু মডিফাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, এইটা কিন্তু আমরা ইউজ করতে পারি। এই কথাটা নিয়ে যদি আমরা কপি করলাম, কপি করে যদি আমরা এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি যদি এখানে দেই, দিয়ে যদি সার্চ করি, আমরা এটা দেখি এটা সার্চ ভলিউমটা কিরকম। এটা কম্পিটিশনটা হাই। আচ্ছা, এটা নিব না, ওভারঅল করে লো। আচ্ছা, হাউ, হ্যাঁ দেয়া যাবে। আচ্ছা, মডিফাই ইউটিউব চ্যানেল, এটা আমরা হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। সো আমরা যদি গুগল থেকে আরো কয়েকটা নেই, ওইটার আপনি যেটা বলছেন ওইটা আমরা দেখছিলাম, ওইটার মনে হয় কম্পিটিশনটা একটু বেশি আর কি। আপনাকে প্রত্যেকটা এইভাবে চেক করতে হবে আর কি। আচ্ছা, আমরা যদি একদম নিচের দিকে যাই স্ক্রল করে, ওইখানে কিন্তু আরো কয়েকটি সময়ের জন্য শো করবে। এই যে এখানে যদি আসি, এখানে দেখেন আর কি কি লিখে মানুষ সার্চ করে, ইউটিউব চ্যানেল কাস্টমাইজ ড্যাশবোর্ড, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ব্যানার, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল অ্যাপ, ইউটিউব কাস্টমাইজ হোম পেজ। আচ্ছা, এইখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো পিক করতে পারি। সো কি করবো, সিম্পলি এখান থেকে যদি ইউটিউব কাস্টমাইজ হোম পেজ যদি আমরা লিখি এখানে, এই কিওয়ার্ডগুলো মেবি ভালো কাজ করবে। ইউটিউব কাস্টমাইজ, কি দেখছিলাম, ইউটিউব কাস্টমাইজ হোম পেজ, 5 মিনিটের মতো। আচ্ছা, আচ্ছা এটা যদি লিখি ইউটিউব কাস্টমাইজ হোম পেজ, এই যে দেখেন একটা ভালো কিওয়ার্ড কিন্তু মোটামুটি পেয়ে গেছে। সো আমার কিন্তু প্রত্যেকটা সোর্সগুলো একটু দেখতে হবে আর কি। আপনার ইউটিউবে আপনি আপনার রিলেটেড কিওয়ার্ডগুলো পাচ্ছেন না, আপনি একটু গুগলে যান। আচ্ছা, গুগলে পাচ্ছেন না, রেপিড টেক্সে যান, না পাচ্ছেন এইচরেফসে যান। আমাদের কিন্তু কয়েকটা অপশন জানা আছে, সো এখান থেকে তো আমরা ইজিলি পেয়ে যাবো। বাট আমাদের এইটার জন্য একটু ব্যাক পাইতে হইতেছে কেন, কারণ আমরা শুধু কাস্টমাইজ চ্যানেলের জন্য রিলেটেড করে নিচ্ছি শুধু। আমরা যদি ইউটিউব চ্যানেল মেকের সাথে কাস্টমাইজ চ্যানেলটা দেওয়া থাকে, আচ্ছা তবু আমরা এটা দিয়েই মূলত র্যাঙ্ক করার দেখি আমাদের স্কোর কত আসে আর কি। সেখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট স্প্রেডশিটে যদি দিয়ে দিই,
কন্ট্রোল ভি করলাম। এটা আমি জাস্ট ওকে করে দিতেছি, যেহেতু এত কিওয়ার্ড পাইতে ঝামেলা হইতেছে। সো এই কিওয়ার্ডটা অবশ্যই আমি নিব। ওকে, ওকে করে দিলাম। তারপর এখানে আসলাম, আবার গুগলে যাই। গুগলের সবগুলো আমরা মোটামুটি কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ইউআরএল, অর্থাৎ এগুলো সবই কিন্তু কাস্টমাইজ ইউটিউব চ্যানেলের আন্ডারে। সো আমরা যদি এখানে আবার যাই, কোথায়, ইউটিউব চ্যানেলে কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ইউআরএল, ইউটিউব চ্যানেল ইউআরএল। ওকে, এটা দেখি আমরা কেমন। আশা করি এটাও মোটামুটি ভালো থাকবে। দেখেন এটাও কিন্তু ভালো। আমরা ভালো বলতে কি বেস্ট একটা নিতে পারছি, কারণ কম্পিটিশনটা কি লো, আর ভলিউমটাও কি মোটামুটি মিডিয়াম। সো এই কিওয়ার্ডটা আমরা অবশ্যই নিব, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ইউআরএল। আচ্ছা, সো আমরা আসলে এখান থেকে কি বুঝতে পারলাম, যে আমাদের অনেক সময় ইউটিউবে আমরা সবগুলোই পাবো, বাট এটা ক্ষেত্রে একটু ব্যাক পাইতে হয়েছে। যদি কখনো এরকম পাই যে কষ্ট হয়ে যাচ্ছে বেশি, তখন আমরা আদার্স যে সোর্স সেগুলোর দিকেও একটু খেয়াল রাখবো আর কি। এখান থেকে যদি 50 দিয়ে দিই, যেহেতু মিডিয়াম, দেন 50 দিয়ে দিলাম, এটা অবশ্যই নিব। ওকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন কাস্টমাইজ ইউআরএল দিলাম। এখন আরো কয়েকটা আছে এখানে। আচ্ছা, এখন আশা করি কষ্ট হবে না। এই যেমন এইটা দিয়ে আশা করি আমরা ভালো র্যাঙ্ক করতে পারবো, কাস্টমাইজ ইউটিউব চ্যানেল ব্যানার। দেখবেন এটাও মোটামুটি স্কোর ভালো থাকবে। এটা আমি এটা নিয়ে নিই, ব্যানার। আচ্ছা দেখেন, এটাও কিন্তু মোটামুটি ভালোই ধরা যায়। আমরা আগে যে কিওয়ার্ড গুলো দেখতেছিলাম, কম্পিটিশন গুলো খুব হাই থাকতেছিল, এরকম মিডিয়াম লো পাচ্ছিলামই না। সো আমরা গুগলে আসার পর কিন্তু আমরা কিছু কিছু কিওয়ার্ড গুলো পাই গেলাম, যেগুলো মোটামুটি লো প্লাস মিডিয়ামের কাছাকাছি। আমরা এই কিওয়ার্ডটাও নিব। ক্লিক করলাম এখান থেকে, জাস্ট প্রায় আমরা কয়টার মতো কিওয়ার্ড নিতে পারলাম, 9টার মতো নিতে পারলাম। আহ, এখানে যদি দেই 50, এখান থেকে মিডিয়াম। আচ্ছা, এই ক্লাসের টাইমটা হয়তো আর 2 মিনিট আছে। সো আমরা এতটুকু কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এই ক্ষেত্রে হয়তো একটু স্বাভাবিকভাবে আপনি যখন ক্লায়েন্টে কাজ করে সবসময় এমন না যে আপনার খুব ইজিলি কিওয়ার্ড গুলো রিসার্চ করে ফেলবেন। কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে আপনার একটু ঝামেলা হবেই। আর এই বিষয়ের ক্ষেত্রে আমাদের একটু বেশি ঝামেলা হয়েছে কেন? কারণ আমরা শুধু কাস্টমাইজেশন এর জন্য নিতেছি। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল না নিয়ে শুধু কাস্টমাইজ করতেছি। এজন্য একটু আরকি ব্যাক পাওয়া লাগতেছে। বাট আশা করি পরেরগুলা পাইতে আমাদের ব্যাক পাইতে এখন আমরা নিয়ে নিবো আরকি। মোটামুটি আমার জন্য পারফেক্ট কয়েকটা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি। আর এখন গুগলের যে আরো কয়েকটা আছে ওইগুলো আমরা নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, এই ক্লাসটা এখানে শেষ করে আমি আবার পরের ভিডিওতে মোটামুটি কমপ্লিট করে দেবো আর কি।